বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নমস্কার। এই শীতের পরন্ত বিকালে সবাই হয়তোবা গরম চা কফিতে চুমুক দিয়ে কোথাও ঘোরাঘুরি করছেন, তাহলে সবাই এখন চলে আসুন। আমি আজকে হচ্ছে ফুলকপির পানচুরিয়া বানাবো। গরম গরম ফুলকপি পানচুরিয়া খেতে সবাই চলে আসুন। তাহলে দেখতে থাকুন আমি গরম গরম পানচুরিয়া কিভাবে বানাচ্ছি। ফুলকপিগুলো সুন্দর করে কেটে বেছে আমি গরম জলে হলুদ আর লবণ দিয়ে হালকা একেবারে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আতপ চাল, সামান্য মসুরি ডাল দিয়েছি। আপনি বেশি করে আতপ চাল দিতে হবে যাতে ওটা মুসমুসে হয়, যেন ডাল খুব কম দিতে হবে, সামান্য। এখন এটাকে আমি মশলা দিয়ে দেবো। কাঁচামরিচ, চানা মশলা, এটা বানানো আছে গরম মশলা, জিরে, ধনে, তারপর হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে গোলমরিচ দিয়ে এটা আমি হচ্ছে এটার গুঁড়োটা দিয়ে দেবো। এর মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। আমি যেহেতু ফুলকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, শুধু এটা লবণ দিলেই হয়ে যাবে। সামান্য কালো জিরে। বেসনটা দেখুন এই যে এভাবে হচ্ছে গোলাতে হবে। এই দেখুন চামচে কিন্তু থাকে না, পুড়ে যায়। একটু পাতলা পাতলা ফোঁটা কেটে এভাবে বানিয়ে নেবেন। সয়াবিন তেলও দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি হচ্ছে এখন বেসনে ডুবিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। বেসনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফুলকপির পানচুরিয়া ভালো হবে না। কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে, ফুলে ফুলে উঠেছে। কামড় দিলে একেবারে মুসমুস করবে, খেতে দারুণ হবে। ঠিক আছে, তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য মৌরি, টমেটো বাটা, সামান্য হলুদ, চানা মশলার গুঁড়ো, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জিরে, ধনে, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে গুঁড়া করা আছে, এটা দিয়ে 1 চামচ পরিমাণ। একটু মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো ফুলকপির বরফ। এটা একেবারে আঁচ কমিয়ে দেবেন, আঁচ না দিলেও সমস্যা নাই। সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে, অনেক সুন্দর করে। টমেটো সস 2 চামচ পরিমাণ, 1/2 চামচ পরিমাণ চিনি। আমার ফুলকপির পানচুরিয়া একেবারেই রেডি। ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, এই শীতের দিন পরন্ত বিকালে আপনি যদি অবশ্যই চায়ের সাথে এই খাবারটা খেতে পারেন, এত মুখরোচক, খেতে এত দারুণ লাগে, না খেলে বিশ্বাস করবেন না। অবশ্যই যাদের বাচ্চারা খায় না ফুলকপি, যেমন আমার বাচ্চারা খায় না, এভাবে বানিয়ে দিলে বলবে প্রতিদিন দাও মা, প্রতিদিন। এত সুন্দর স্বাদ হয়, এত ভালো লাগে খেতে আসলে। তো এভাবে অবশ্যই বানিয়ে দেবেন। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতে ভালো হয়। আমি প্রায়ই বানাই, আমার বাচ্চাদের পছন্দের খাবার। আর অবশ্যই 8 থেকে 80 সবাই এই খাবারটা পছন্দ করবে। বিশেষ করে শীতের এই পরন্ত বিকেলে বা ছাদে বসে বা বারান্দায় বসে 1 কাপ চায়ের সাথে যদি এর 2-4টা হয়ে যায়, তাহলে একেবারে বিকালটা জমে যাবে। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। হাই ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজকের শীতের দিনে সব একেবারে সন্ধ্যা, শীতের সন্ধ্যা একটা রেসিপি হয়েছে। এই দেখেন, তো আমার ছোট মেয়ে, তার টিচার, সেটা এখন খাবে।
হয়েছে। বন্ধুরা, এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এটা এত সুস্বাদু বলতেই পারছি না। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।